হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গেছে, আর অনেকদিন পরেই ভিডিওটা এডিট করে পোস্ট করছি। তো দেখো ভিডিওটা অনেক দিনের তোলা, তো এক সপ্তাহ হয়ে গেছে, এরপরে এডিট করছি। তো দেখো সকালবেলায় স্নান দান করে একটা জামা পরে নিয়েছি, আর এই দেখো গাড়ি চলে এসছে। তো ভাবছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো সকালে যেহেতু স্নান করেছি, চুলটা পুরো ভেজা, তো জামা টামা পরে নিয়েছি। অনেকেই যাচ্ছে গাড়ির ভেতরেই, তোমাদের সঙ্গে সবাই মানে দেখাচ্ছি কে কে যাচ্ছে না যাচ্ছে। তো দেখো ফাইনালি গাড়ির ভেতরে সবাই বসেও গেছি, প্রায় 9 থেকে 10 জন আমরা যাচ্ছি বাচ্চাদের নিয়ে। আমি রয়েছি, মানে আমার মেয়ে রয়েছে, কাকিমা ওরও রয়েছে, অনেকেই রয়েছে। তো ফাইনালি এখন গাড়িতে সিট পেয়ে গেছি, তো গাড়িতে বসে রয়েছি। যেহেতু স্নান করেছি তো কি ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চাদরটা নিচ্ছি না, এই কারণে বলে না যে স্টাইলের জন্য ঠান্ডা শীত এসব কিছু লাগে না। তো সেটাই, সেই অবস্থায় গাড়ির ভেতর খুব একটা ঠান্ডা মনেও হচ্ছে না, যেহেতু কাজগুলো লাগানো আছে। তো দেখো পাশে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, আর মাঠ যেহেতু এখন সবার চাষ উঠে গেছে, বা চাষ আবার মানে নতুন করে চাষ করেছে। তো সে একটু বসে বসে ভিডিও করে নিলাম। আর পেছনে ব্যাগও রয়েছে, কারণ কিছু জিনিসপত্র নিয়েছি, যেহেতু বাচ্চারা রয়েছে। আর গাড়ির দিয়ে বাইরের ভিউটা দেখো, রাস্তার সবে কিছুটা এগিয়ে এসেছি। আর মানে বসার জন্য খুব অসুবিধা হচ্ছে, তবুও বসতে হচ্ছে। আর এখন অলরেডি মানে রোডের উপরে উঠে গেছি। এখন গাড়ির ভেতরে সবাই আনন্দ ফুর্তি মানে মজা আড্ডা করা হচ্ছে। আর তোমাদের যে মেয়েটা দেখালাম, ওকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করা হচ্ছিল। দেখতে পাচ্ছ সবে রোদ্দুর বেরিয়েছে, আর শীতকালে এই রোদ্দুরটা গায়ে লাগবার মতো না। তো এখন দেখো রাস্তাতে শুধু এখন বাড়ি আর বাড়ি এই দেখাবো। আর যাচ্ছি কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর গাড়িতে যাওয়ার আগে কী বলো তো, মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু শরীরটা একটু ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর সকালে উঠে সেই জন্য নাকের থেকে আরও জল পড়ছে, সেই জন্য শরীরটা অনেকটাই খারাপ। আর দেখো আমি যে জামাটা পরে রয়েছি, এটা হলো নায়রা জামা, তোমরা তো জানো এখন। আর এই জামাটা কিনেছিলাম বেড়াতে যাবো বলে। আর এগুলো দেখো সব শাল গাছ, বাদাম জঙ্গল এইসবই। আর রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটাই চলে এসেছি। আর এখন যাচ্ছি আমরা বৃন্দাবন। এখানে আমাদের একটা জায়গা তৈরি হয়েছে, এটা মানে অরিজিনাল বৃন্দাবন না, যাকে বলা হয় কপি, মানে সেকেন্ড বৃন্দাবন, এর নাম দেওয়া হয়েছে দ্বিতীয় বৃন্দাবন। তো ওখানেই যাচ্ছি দেখার জন্যে। আমাদের বাড়ির পাশে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা। তো সবাই আনন্দ ফুর্তি করে যাচ্ছি। আর যেহেতু এর পরের দিন মানে আমরা গিয়েছিলাম এটা রবিবার দিন, পরের দিন সোমবার। তো সেই দিনকার ছিল 25শে ডিসেম্বর, আর আমরা যাচ্ছিলাম 24শে ডিসেম্বরের দিন। তো দেখো বাইরে কাজ চলছে অনেক রকমের। রাস্তা দিয়ে যতটুকু ভিডিও করা সেটাই করলাম। আর ভিউটা কিন্তু দারুণ দেখাচ্ছিলো, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। কিছু কিছু জায়গাতে শ্যুট করতে পারিনি, দেখতে পাচ্ছ শুধু লাল মাটি আর ফাঁকা মানে বন জঙ্গল, এটাই দেখানোর। তো দেখো ফাইনালি এবার পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছ এদিকে বাস ভাড়া করে অনেকেই এসছে, জায়গাটা অনেকটা ফেমাস হয়ে গেছে আমাদের এখানে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি ভাড়া করে। আর ফাইনালি আমরা গাড়ির থেকে নেমেও গেছি, গাড়িটা পার্কিং করা হয়ে গেছে। তো এবার নেমে যাচ্ছি, গাড়িতে যেই সমস্ত মেম্বার ছিল। আর পেছনে আমি আর মেয়ে, যেহেতু ভিডিও করছি তো সেই জন্য রয়েছি। তারপর দেখো ফাইনালি এটা হলো সেই জায়গা যেখানে এখন সামনে পৌঁছেছি, তবে ভেতরে এখনও ঢোকা হয়নি। তো এটা হচ্ছে সেই মন্দির। তো চলো ধীরে ধীরে যাই, ভেতরটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর বাইরের দৃশ্যটা ঠিক এরম, মানে একদম রোড রাস্তার পাশে দোকান ঘাট, লোকজনের খুব সমাগম রয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। আর দোকানও রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো লাইন যে দেওয়া হয়েছে, এটা কী বলতো টিকিট, মানে দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য টিকিটের লাইন। আর এটা হচ্ছে বাইরে যে ভিউটা দেখতে পাচ্ছ, ভেতরের থেকে ভিউটাও সম্পূর্ণ অন্যরকম। আর বাইরে দিয়ে এটা দেখলে তোমরা। আর এই দেখো লাইনে দাঁড়ানো হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রসাদ দেবে, প্রসাদ মানে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ নেয়, তো ওই জায়গার থেকে নেবে। দেখো তো যত বেলা বাড়ছে তত লোকের ভিড়ও বাড়ছে, মানে যেই টাইমে ভিডিও করেছিলাম সে তারপরে তো আরও লোকজন প্রচণ্ড হয়ে গিয়েছিল। লাইন দেখতে পাচ্ছ ধীরে ধীরে। আর পরে তো এমন হয়ে গিয়েছিল যে খাওয়ার টিকিটেই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ অনেক মানুষ টিকিট নিতে পারেনি। তো দেখো ফাইনালি এবার ভেতরে ঢুকছি। আর দেখো বাইরের যে অনেক কিছু মূর্তি করা রয়েছে। আর এখন ভেতরে ঢুকছি, লোকজন ঢুকছে ভেতরে, তো অনেক মানুষ রয়েছে। আমরা যখন পৌঁছেছিলাম প্রায় তখন 9টা থেকে 9:30 বাজে। আর যত বেলা তো প্রায় 12টা একটা টাইমে প্রচণ্ড লোকের ভিড়, মানে রাস্তায় যাওয়ার মতো ছিল না। আর খাওয়ার লাইনে পরে তোমরা বুঝতে পারবে। এ দেখো মেয়েকে নিয়ে এখন ভেতরে ঢুকছি। আর প্রচণ্ড রোদ, এই টাইমের রোদটা গায়ে আর লাগছে না, এখন চাদরের আর কোনো দরকারই নেই, মানে প্রচণ্ড রোদ। তো দেখো ফাইনালি ভেতরে ঢুকেই এই ভিউটা,
আর তোমাদের আমি পেছন ক্যামেরা করে দেখাচ্ছি, জানি না সামনে কতটা কি বুঝতে পারছো। এই দেখো এই সেই মন্দির। তো চলো আগে পেছন ক্যামেরা করে দেখাই। তো দেখো এই মন্দিরটা মানে ভিউটা কেমন তোমাদের দেখালাম। আর এই দেখো সামনে মেয়ে রয়েছে, তোমাদের দেখাচ্ছি, আগে ওকে দেখিয়ে নিলাম। এই দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে মেন পুজো মানে মন্দিরটা রয়েছে। তো এবার যখন উপরে যাব নিশ্চয়ই তোমাদের উপরেরটা শেয়ার করব। আগে নিজে কিছু ভিডিও শ্যুট করে নিই। তো যেহেতু আমি পুজো দিচ্ছি না, তো সেই জন্য এখন উপরে যাচ্ছি না। তো আর এই দেখো এই একটা মন্দির রয়েছে, আর এর ভেতরে কীর্তন এইসবই হচ্ছে, যেহেতু আমি ভিডিওটা মানে মিউট করে রেখেছি যাতে কপিরাইট না আসে। অনেকটা বড় এরিয়া নিয়ে। তো দেখো দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম, মানে ছবি তুললাম। তো চলো এখন ওপরে যাচ্ছি, আর ওপরের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে পাশের যে মূর্তিটা দেখছো খুব দারুণ। এখন যেহেতু এটা বন্ধ হয়ে রয়েছে, আর কিছু সময় পরে এটা চালিয়ে দিয়েছিল, খুব সুন্দর। ওটা মানে ব্যাটারির সাহায্যে, মোটর যাকে বলতে পারো, মোটরের সাহায্যে ঘোরে ওই জিনিসটা। আর দেখতে পাচ্ছ উপরে কতটা ভিড়। তো দেখো এখন চলে এসেছি ওপরের দিকে। আর ওপরের দিকে দেখো ঠাকুরের কাছে চলে এসেছি, আর অনেকে পুজো দেওয়ার জন্য যা কিছু বাড়ির দিয়ে নিয়ে আসে তো সেইগুলো রেডি করে রেখেছে। তো চলো এখন উপরে গিয়ে তোমাদের ঠাকুরের দর্শনটা করাই। আর দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। উপরের দেখো কাজগুলো হাতের, খুব দারুণ হাতের কাজ, মানে কি বলে এগুলো পাথর দিয়েই বসানো, দারুণ। তবে হাতের কাজগুলো ডিজাইনগুলো দেখো সমস্ত। বাইরেগুলো আগে দেখিয়ে নিলাম, যেহেতু ওই দিকটা ভিড়, একটু ভিড় কমলে তারপরে তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি। তো দেখো উপরে যেহেতু অনেকটা উঁচু, উপরে দিয়ে নিচের ভিউটা ঠিক এরম দেখায়। দেখো অনেক লোকজন রয়েছে। আর এই উপরে দেখো দোতলার মতো একটা মানে লোকের ছবি তোলার জন্য ভালো অনেক পজিশান মানে করে দিয়েছে। তো দেখতে জানি না ভেতরে এখন ঢুকতে পারবো কিনা। তো হালকাভাবে তোমরা ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ। তো ভেতরে ঢোকার চেষ্টা করবো তো নিশ্চয়ই তোমাদের ভালোভাবে দেখানোর জন্য। ব্রাহ্মণ সবাইকে ওই যে সান জল না কী সব বলে ওই দিচ্ছে। তো দেখো ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি সেটাই রয়েছে। আর ছবি তোলা দেখেছে তো মানুষের এখন প্রণামের থেকেও ছবি তোলার ভিড়টা বেশি, সেটা আমি বা অন্য কেউ যাই বলো। তো দেখো ঠিক ভেতরে যে ব্রাহ্মণ এখনও পুজো করছে, আর একজন সানজল দিচ্ছে এইসব। আর এই দেখো ভেতরের ঠিক মূর্তিটা এরম, আর সিংহাসনটা দারুণ সুন্দর। আর উপরের লাইটিংটা দেখো জাস্ট মানে যত বলবো তত কম হবে। দারুণ সুন্দর একটা জায়গা, না দেখলে নিজের চোখে মানে খুব সুন্দর একটা জায়গা, কি বলবো যতই বলবো কম বলা হবে। দেখো এখানে একটা কালী মূর্তি রয়েছে, মানে কালী মায়ের পুজো হচ্ছে দোতলার মধ্যে। এটা আরও একটা মন্দির। তো দেখো প্রণামীর বাক্স, দেখো প্রত্যেকটা ঠাকুরের সামনে মোট একটা বড় করে প্রণামী বাক্স, মানে প্রণামী বাক্স মাস্ট। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা ওই দিকে তো করে নিলাম। আর দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হলো কাকিমা, বলতে পারো আমার মায়ের কথা মনে হয়, কাকিমার জন্যেই অনেকটা ভালো লাগে। আর এই দেখো এই জানালাগুলো দিয়ে রয়েছে খুব সুন্দর ছবি তোলার জন্যে, নিচের থেকে এই দৃশ্যটা দারুণ। আর এই দেখো একটা বড় শিবের মন্দির দেখতে পাচ্ছ, দোতলার মানে থেকেও বড়। এদের কাছেও যাব, তবে আগে এইগুলো দেখে নিই, তারপরে ওই জায়গাটাতে যাব। আর এখনও এই বিল্ডিংটার কাজ হচ্ছে, কাজ এখনও ঠিকঠাকভাবে হয়নি। তো মানে কি বলবো, একদিকে কাজ চলছে আর মানুষের দর্শন তো ভিড় তো থাকবেই। আর দারুণ সুন্দর করেছে, যেহেতু এখানে লোকের সমাগমটা একটু বরাবরই মানে স্টার্ট করার পর থেকেই খুব পরিমাণে লোকের সমাগমটা। দেখো জানালার এগুলো দেখেছো খুব দারুণ, নিচ থেকে দেখলে আরও বেশি সুন্দর দেখায় যে জানালাগুলোতে বসে ছবি তোলার ভিউটা খুব সুন্দর। দেখো নিচে মানুষ এখন এত মানে এই কজনে রয়েছে। আর উপরে দেখো তারপরে উপরের দিয়ে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখো এখানে আরও একটা ছোট্ট মন্দির, এখানে রয়েছে রাম, লক্ষ্মণ,
সীতা, এইসবে এই মন্দির। তো ভেতরে এখানেও প্রণামীর বাক্স, সারা জায়গাতে প্রণামীর বাক্স থাকবে না এরম হয় না। আর এখানেও দেখতে পাচ্ছ মোটামুটি রয়েছে, কয়েকজন পুজো দিচ্ছে। আর দেখো ফাইনালি এই মূর্তিটা খুব দারুণ। এই মূর্তিটা না মানে কী বলবো, পাথরের না কি জানি না, তবে একটা অন্যরকম এই মূর্তিটা, খুব সুন্দর এই মূর্তিটা। তো দেখো আর তারই পাশে রয়েছে আরও একটা মন্দির, এটা হলো শিব মন্দির। মানে ওরই পাশে যেমন রাম লক্ষ্মণের যে মন্দিরটা দেখলে, আর ওরই পাশে রয়েছে শিব মন্দির। আর এখানে দেখো রয়েছে অনেক পুরোনো দিনের একটা বট গাছ। আর এখানেও রয়েছে, এই দেখো মেয়ে এইখানে বদমাশি করছে। এখানে দেখো যে শিব মন্দির, প্রত্যেকটা জায়গাতে মোট একটা বড় করে প্রণামী বাক্স রয়েছে। এখানে শিব মন্দির, মেয়ে প্রণাম করলো, তবে যেহেতু আমি মনে চায় না, করি না। আর মেয়ে দেখো এর বদমাশিটা শুরু হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হলো খাওয়ার ঘর। এখানে সবাই মিলে খাওয়া হয়, প্রায় 600 থেকে 700 জন মানুষ একসঙ্গে বসে এই ঘরটার মধ্যে খেতে পারে। আর ভিডিওটা ঠিকঠাকভাবে এখানে করতে পারলাম না, কারণ আরও জায়গা দেখার ছিল, তো সেই জন্য এখানে একটা করতে পারলাম না, যেহেতু এখানে আবার খাওয়ার জন্য তো আমাদের আসতেই হবে। তো ওই জায়গাটা দেখো, এখন এখানে খাওয়ার বসানোর জন্যে। আর এখন চলো, একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো সেই শিব মন্দিরের ভিড়। হাত দাও আমার, এতে হাত দাও। ওর মাসে রাম মন্দিরে গেল এই মাত্র। আমাকে বাড়ি রয়েছে ক্যালেন্ডারে বড়, তাই ফোন করেছিল না এনার থেকে আমার। এই জায়গায় তার একটা ছবি তুলতে হতো গো। এই জায়গাটা তো দেখো এই যে গরুগুলো দেখছো, এই গরুগুলো হলো এই মন্দিরের, এই গরুর দুধ দিয়ে এই মন্দিরের পুজো হয়। অনেকগুলোই গরু রয়েছে, অনেকগুলো বেরিয়ে গেছে, আর আপাতত এখন 14 থেকে 15 খানা রয়েছে। তো সেইগুলোই কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম। এই দেখো এই গরুটা দেখো, পিঠের থেকে কেমন একটা সেই শিবের মানে শিবের যে থাকে সেরম রয়েছে। আর গরুগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় গরু। আর এই গরুর দুধ দিয়ে পুজো হয়, বাইরের থেকে দুধ নিয়ে আসা হয় না। অনেকগুলো গরু রয়েছে, আর এখন গরুগুলোকে নিয়ে যাচ্ছে জঙ্গলে ঘাস বা যা কিছু খাওয়ানোর জন্য জঙ্গলে নিয়ে যাচ্ছে। তো দেখো এখন সব কিছু দেখা ঘোরা কমপ্লিট। আর এখন বলো তো কোথায় দাঁড়িয়ে রয়েছি, মানে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। মানে এত দূর লাইন বলে বোঝাতে পারবো না, প্রায় মানে 600 থেকে 1000-1200 লোকের পেছনে দাঁড়িয়ে রয়েছি লাইনে। মানে এখন টিকিট কেটেও লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ খাওয়ার জন্য আগে মানুষগুলো খাবে, তারপরে আমরা খেতে পারবো। এতে হচ্ছে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 1000-1200 তো হবেই দূর, মানে পরে আমরা খেতে পাবো। দেখো এই সেই লাইন। সামনে মন্দিরটা এখনও এইদিকে, আমরা মন্দিরের অনেক পেছনে, তোমাদের যে খাওয়ার ঘরটা দেখালাম ওই জায়গার থেকে অনেকটা দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, মাঝে মাঝে বসে পড়ছি, কি আর করবো। আর মেয়ে, ওরও খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে, এখনও খাওয়ারই হলো না। তো দেখা যাক কখন খাওয়ার এতে বসতে পারি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো দুর্বল হয়ে গেছি, সেই জন্য মুখের ভিউটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে। তো দেখো এত সময় লাইনে দাঁড়ার পরে ফাইনালি একটু করে এগোচ্ছি। এবার এই ব্যাচটাতে আমরা ঢুকে যাবো। আমরা প্রথম ব্যাচে জায়গা পাইনি, তো অলরেডি 600 থেকে 700 জন মানুষ খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা পরের ব্যাচটাতে জায়গা পেয়েছি। তো দেখো কত লোক, ক্যামেরা আমার কুলোবে না এত মানুষের দেখানোর জন্য, মানে ক্যামেরা পৌঁছবে না এত দূর পর্যন্ত। তো দেখো ফাইনালি সিট পেয়েও গেছি। আর খেতে বসে জানি না কতটা কি ভিডিও করতে পারবো, যেহেতু মেয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখনও লোক ঢুকছে, আর লোকটা এখানেই দেখে বুঝতে পারছো যে কত মানুষ। অলরেডি একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমরা দ্বিতীয় ব্যাচে খাচ্ছি। আর একদম ধারে আমরা সিট পেয়েছি, কারণ এই কয়েকটা যদি লাইনে আরও পরে থাকতাম তাহলে এই ব্যাচটাতেও আমরা খেতে পারতাম না। খেতে খেতে প্রায় 4টে বেজে যেত। দেখো খাওয়ার টেবিলটা এরম, নিচে কাঠ, তবে এরম ওপরে পাথর দেওয়া রয়েছে, আর বসার জন্য বেঞ্চ খুব সুন্দরভাবে দেওয়া, কোনো অসুবিধা নেই। আর আমরা যতজন গাড়িতে এসেছিলাম সবাই একভাবেই একটা বেঞ্চ মানে জায়গার মধ্যে আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পাতা ভাত দিয়ে দিয়েছে, আর তরকারি কি মানে যা কী কী হয়েছে তোমাদের আমি এখনই বলে দিচ্ছি। ডাল, তারপরে আলু পোস্ত,
আর কি যেন হয়েছিল ভুলে গেছিলাম, আর ঘ্যাট টাইপের একটা, আর তোমার এখানে ছিল পায়েস, আর পায়েস মিষ্টি ছিল কিনা মনে পড়ছে না, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে। তো এটাই ছিল মেনু। তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি রওনা দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।